নমস্কার, আমি এসজি। আপনারা দেখছেন বাংলার খবর। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নতুন লোন রিকভারি নিয়ম নিয়ে। সম্প্রতি আরবিআই এমন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করেছে যার উদ্দেশ্য হল ঋণ আদায়ের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, ন্যায্য এবং গ্রাহক বান্ধব করা। নতুন নিয়ম অনুযায়ী কোনো গ্রাহক ইএমআই দিতে দেরি করলেই তাকে হুমকি দেওয়া, অপমান করা বা মানসিকভাবে হয়রানি করা যাবে না। এই ইউনো ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে। অনেক সময় দেখা যায় ইএমআই বাকি পড়লেই কিছু রিকভারি এজেন্ট বারবার ফোন করেন, চাপ সৃষ্টি করেন বা অসৌজন্যমূলক আচরণ করেন। নতুন নির্দেশিকায় আরবিআই স্পষ্ট করে দিয়েছে যে ঋণ আদায়ের নামে কোনো ধরনের দুর্ব্যবহার বা ভয় দেখানো গ্রহণযোগ্য নয়। ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলিকে তাদের রিকভারি প্রক্রিয়া আরও দায়িত্বশীলভাবে পরিচালনা করতে হবে। নতুন নিয়ম অনুযায়ী রিকভারি এজেন্টকে নিজের পরিচয় স্পষ্টভাবে জানাতে হবে, গ্রাহকের সঙ্গে সম্মানজনক ভাষায় কথা বলতে হবে এবং যোগাযোগের ক্ষেত্রেও নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে। অনেক ক্ষেত্রেই রিকভারি সংক্রান্ত ফোন কল রেকর্ড রাখার ব্যবস্থাও বাধ্যতামূলক করা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো অভিযোগ এলে তার সঠিক তদন্ত করা যায়। ডিজিটাল ডিভাইস লোনের ক্ষেত্রেও নতুন পরিবর্তন এসেছে। ইএমআই বকেয়া থাকলে ডিভাইসের কার্যকারিতা সীমিত করার বিষয়ে আরবিআই নতুন কাঠামো নির্ধারণ করেছে এবং ঋণ পরিশোধের পরে দ্রুত পরিষেবা পুনরুদ্ধারের ব্যবস্থাও রাখা হয়েছে। তবে একটি বিষয় পরিষ্কার করে রাখা জরুরি। এই নতুন নিয়মের অর্থ এই নয় যে লোন মাফ হয়ে গেছে বা ইএমআই না দিলেও কোনো ব্যবস্থা নেওয়া হবে না। ঋণ পরিশোধ করা এখনও গ্রাহকের আইনি দায়িত্ব। নতুন নিয়মের মূল উদ্দেশ্য হল ঋণ আদায়ের সময় গ্রাহকের অধিকার ও মর্যাদা রক্ষা করা। তাই যদি আপনারও কোনো হোম লোন, পার্সোনাল লোন, গাড়ির লোন বা অন্য কোনো ইএমআই চলতে থাকে, তাহলে এই নতুন নিয়মগুলি আপনার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। যদি কোনো কারণে আপনার ইএমআই সময়মতো জমা না হয় তাহলে কি হবে? প্রথমেই বলে রাখি, ইএমআই বাকি পড়লেই ব্যাংক আপনার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নিতে পারে না। সাধারণত প্রথমে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান গ্রাহককে ফোন, এসএমএস, ইমেল বা নোটিশের মাধ্যমে কিস্তি জমা দেওয়ার জন্য মনে করিয়ে দেয়। অনেক সময় আর্থিক সমস্যার কারণে গ্রাহক নির্ধারিত সময়ে ইএমআই দিতে পারেন না। সেই পরিস্থিতিতে ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে সমস্যার কথা জানানোই সবচেয়ে ভালো উপায়। আরবিআইয়ের নতুন নিয়মে স্পষ্ট বলা হয়েছে, ঋণ আদায়ের পুরো প্রক্রিয়ায় গ্রাহকের সম্মান বজায় রাখতে হবে। কোনো রিকভারি এজেন্ট গ্রাহকের সঙ্গে দুর্ব্যবহার করতে পারবেন না। অশালীন ভাষা ব্যবহার, ভয় দেখানো বা মানসিক চাপ সৃষ্টি করা সম্পূর্ণভাবে গ্রহণযোগ্য নয়। অনেকেই মনে করেন ইএমআই মিস করলেই ব্যাংক বাড়িতে লোক পাঠিয়ে জিনিসপত্র নিয়ে যাবে। বাস্তবে বিষয়টি এত সহজ নয়। ব্যাংককে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। প্রতিটি ধরনের ঋণের নিয়মও এক নয়। তাই কোনো গুজব বা ভুয়া খবর বিশ্বাস না করে ব্যাংকের সঙ্গে সরাসরি যোগাযোগ করাই সবচেয়ে নিরাপদ সিদ্ধান্ত। যদি কোনো রিকভারি এজেন্ট আপনার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন, তাহলে আপনি সংশ্লিষ্ট ব্যাংকে লিখিত অভিযোগ করতে পারেন। অভিযোগের সমাধান না হলে আরবিআইয়ের নির্ধারিত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থার সাহায্য নেওয়ার সুযোগও রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, আজকাল অনেক ভুয়া খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে যে আরবিআই সব লোন মাফ করে দিয়েছে বা ইএমআই না দিলেও কোনো সমস্যা হবে না। এই ধরনের খবর সম্পূর্ণ ভুয়া। আরবিআই কখনো এমন ঘোষণা দেয়নি। তাই এমন বিভ্রান্তিকর তথ্য থেকে সতর্ক থাকুন। আপনি যদি বুঝতে পারেন যে আগামী কয়েক মাস ইএমআই দিতে সমস্যা হতে পারে, তাহলে আগে থেকেই ব্যাংকের সঙ্গে আলোচনা করুন। অনেক ক্ষেত্রে ব্যাংক গ্রাহকের পরিস্থিতি বিবেচনা করে সমাধানের পথ খুঁজে দেয়, কিন্তু যোগাযোগ না করে ইএমআই বন্ধ করে দিলে ভবিষ্যতে আপনার ক্রেডিট হিস্ট্রি ও ক্রেডিট স্কোরের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এবার জেনে নেওয়া যাক আরবিআইয়ের নতুন নিয়মে সাধারণ লোন গ্রাহকদের জন্য কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। প্রথমত, ঋণ গ্রহীতার সঙ্গে সবসময় সম্মানজনক আচরণ করতে হবে। কেউ ইএমআই দিতে দেরি করলে তাকে অপরাধীর মতো ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত, রিকভারি এজেন্টকে নিজের পরিচয় দিতে হবে। তিনি কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের হয়ে কাজ করছেন সেটিও জানাতে হবে। তৃতীয়ত, অকারণে বারবার ফোন করে বা অস্বাভাবিক সময়ে যোগাযোগ করে গ্রাহককে বিরক্ত করা যাবে না। সব ধরনের যোগাযোগ নির্ধারিত নিয়ম মেনেই করতে হবে। চতুর্থত, কোনো রিকভারি এজেন্ট ভয় দেখিয়ে, অপমান করে বা জোর করে টাকা আদায় করতে পারবেন না। আইন মেনে এবং ভদ্র আচরণের মাধ্যমেই ঋণ আদায়ের চেষ্টা করতে হবে। পঞ্চমত, যদি কোনো গ্রাহক অভিযোগ করেন, তাহলে ব্যাংককে সেই অভিযোগ গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে এবং দ্রুত সমাধানের চেষ্টা করতে হবে। এখন প্রশ্ন হলো, এই নতুন নিয়মে সাধারণ মানুষের কী লাভ? সবচেয়ে বড় লাভ হলো, ঋণ গ্রহীতারা আগের তুলনায় বেশি সুরক্ষা পাবেন। অনেক সময় দেখা যেত কিছু অসাধু রিকভারি এজেন্ট মানুষের সঙ্গে দুর্ব্যবহার করতেন। নতুন নিয়মে এই ধরনের আচরণের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। তবে আরেকটি বিষয় মনে রাখা জরুরি। এই নিয়মের অর্থ এই নয় যে আপনি ইএমআই দেবেন না। সময় মতো ইএমআই পরিশোধ করলে আপনার ক্রেডিট স্কোর ভালো থাকবে এবং ভবিষ্যতে নতুন লোন পেতেও সুবিধা হবে। কিন্তু বারবার ইএমআই বকেয়া থাকলে ব্যাংক আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারে এবং আপনার ক্রেডিট হিস্ট্রির ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তাই যদি কখনো আর্থিক সমস্যায় পড়েন তাহলে বিষয়টি লুকিয়ে না রেখে সরাসরি আপনার ব্যাংক বা ঋণদাতার সঙ্গে কথা বলুন। অনেক ক্ষেত্রেই পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে পাওয়া সম্ভব। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম আরবিআই এর নতুন লোন রিকভারি নিয়ম, গ্রাহকের অধিকার এবং ইএমআই বকেয়া থাকলে কি করা উচিত। এই তথ্যগুলি জানলে আপনি যেমন নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকবেন, তেমনি ভুয়া খবর বা গুজবে বিভ্রান্ত হবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং বাংলার খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন খবর সবার আগে পেতে বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।